যাকে সবাই করে অবহেলা, কিন্তু দিন শেষে এটাই সবার আশ্রয়, ভার্সিটি ইউনিট বা ঢাবি। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে দিন শেষে সবার আস্থানা এটাই। অসংখ্য স্টুডেন্ট পাই ভার্সিটি ফার্স্ট ইয়ারে মনে হয় আমি ইনভিনসিবল, আমি বুয়েট মেডিকেল ছাড়া চিনিই না, কিন্তু এই স্টুডেন্টটি পরবর্তীতে আসে বলে ভাইয়া গুচ্ছতে ওয়েটিং থেকে যদি একটু ঢুকতে পারতাম, ভাইয়া এগ্রিকালচার একটা সিট পাইতে গেলে কি করতে হবে বলেন দেখি। এই ঘটনাটা অনেক ঘটে। সো ভার্সিটি ইউনিটকে অবহেলা করিও না। দেখো উচ্চাভিলাষ ভালো, কিন্তু চোদনামি ভালো না। এখন তুমি মনে করো কঠিন ফাপড় দেখায় বললা যে ভাইয়া আমাকে তো, আমি বুয়েট ছাড়া চিনি না, পরে বুয়েটে চান্স হইলে না, পরে কোনো পাবলিকে চান্স হইলে লস লস। তার চেয়ে আমরা ব্যাকআপ প্ল্যান হিসেবে অলওয়েজ ভার্সিটি ইউনিটকে রাখবো, কারণ বাংলাদেশের সর্বাধিক সিট হলো এই ভার্সিটি ইউনিটে। ঢাবি, জাবি, রাবি, চবি, খুবই, হাজি দানেশ, গুচ্ছ, কৃষি সব ভার্সিটি ইউনিট। সিকিউ আর এমসিকিউর মধ্যে আসমান জমিন তফাৎ আছে। যারা ভার্সিটি ইউনিট কোচিং করবা মনে রাখবা, দেখো সিকিউ এমসিকিউর মধ্যে তফাৎটা বুঝাই। ঢাবির কোশ্চেন পার এমসিকিউতে 1 মিনিট থেকে 30 সেকেন্ড টাইম পাবা। 30 সেকেন্ড, চিন্তা করছো? একটা পুরা ম্যাথ করার জন্য, টিক মারার জন্য, ফিল আপ করার জন্য 30 সেকেন্ড টাইম। কোনো ক্যালকুলেটর নাই ভাই, কোনো ক্যালকুলেটর নাই। 3 নাম্বার, কোনো রাফ করারও জায়গা নাই। তোমার একটা এমসিকিউ কোশ্চেন দিছে, বলছে যে মামা লিখতে পারবি না কোশ্চেনে, কোনো ক্যালকুলেটরও দিব না, 30 সেকেন্ড উত্তর টাকা। এইটা হলো ভার্সিটি ইউনিট, এইটা হলো ভার্সিটি ইউনিট। এইটা অনেকে বুঝে না। এই জন্য কিন্তু পুরা একাডেমিক অ্যাডমিশন কোর্সে বারবার বলছি যে ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের একটা কোনো ক্লাস করিস না, খালি তুই ফুল অ্যাডমিশনের যে ক্লাস আছে ওটার ভার্সিটি ইউনিটটা কর। তুই ইউনিভার্সাল লেকচার সেটা কিচ্ছু পড়িস না, ওটার যে ইউনিভার্সাল লেকচার সেটা ভার্সিটি ইউনিট পার্টটা সেটা পড়। এইটা মেজরিটি স্টুডেন্ট পারবেই না ভাই। তুমি চিন্তা করো, তুমি এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর সহ 1 মিনিট টাইম দিয়ে পারো না, সে তুমি ঢাবিতে কেমনে ক্যালকুলেটর ছাড়া, রাফ ছাড়া 30 সেকেন্ডে পারবারে ভাই? বুঝো সিস্টেমটা, বুঝছো কোন জায়গায় ধরা রাখাবা? এবং গোটা বাংলাদেশের সবাই এখন তোমাকে কি পড়াবে? সিকিউ, একাডেমিক, কেউ এমসিকিউ পড়াবে না, কিন্তু সবাই আশা করবে তুমি এটা জানো। তো তোমাকে এটা তলায় তলায় পড়তে হবে, কিন্তু সাবধান। এখন আসো, ক্যালকুলেটর নাই, রাফের জায়গা নাই, টাইম নাই, কি আছে ভাইয়া? ভাইয়া তাহলে কেমনে চান্স পাবো? আছে ভাইয়া শর্টকাট, শর্টকাট শিখার লাগবে। ম্যাথ আর ফিজিক্সে এমন এমন শর্টকাট আছে, 3 পেজের ম্যাথ একটা সিঙ্গেল সূত্র দিয়ে 2 দিয়ে ভাগ করে শেষ। এ কে 2 দিয়ে ভাগ, বি কে 2 দিয়ে ভাগ, এরকম শর্টকাট আছে। এই শর্টকাট গুলো কোথায় জানতে পারবা? ভার্সিটি অ্যাডমিশন ক্লাসে। এই শর্টকাট গুলো কোথায় জানতে পারবা? আমাদের একাডেমিক অ্যাডমিশনের ইউনিভার্সাল লেকচার শিটে আছে। এই কাজগুলা যে কোনো একটা চ্যাপ্টার একাডেমিক ক্লাস করার পর এটা করিও। এরপরে আসো, সেটা হলো দাগানো লাইন পড়তে হবে কেমিস্ট্রি আর বায়োলজির জন্য। অ্যাজ লাইক মেডিকেল, মেডিকেলের কেমিস্ট্রি বায়োলজি যে পারে সে ভার্সিটিতে সরসরায় পার হয়ে যাবে। দাগানো বই পড়তে হবে, দাগানো বই পড়লে কেমিস্ট্রি বায়োলজি ডান। এরপরে আসো, বিগত বছরের, বাবা আমি এই জায়গায় আমি তোমাকে একটা লাইন বলি, এই লাইনটা শুনিও। বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করলে 80% কমন, ইনশাল্লাহ। কমন না পড়লে দায়ভার আমার, অন্য কোনোটার ক্ষেত্রে এই কথা বলতে পারবো না। এই বছর 12টা ভর্তি পরীক্ষায় প্রত্যেকটাতে আমাদের কিউএনএ অ্যানালাইসিস থেকে 80% প্লাস কমন ছিল। 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠার বই থেকে, আমাদের এই যে অ্যানালাইসিস সিরিজ, ভার্সিটি অ্যানালাইসিস সিরিজ, এই বই থেকে 80% কমন থাকে প্রতিবার। প্রত্যেকটা ঢাবি, জাবি, রাবি, চবি প্রত্যেকটা বই থেকে কমন ছিল। এটা কেমন? এই বইগুলো থেকে কিন্তু আমাদের কোর্সের স্লাইড বানাই। তুমি অনলাইনে যতজনের কাছে যাবা সবার দাবি বেসিক, আমার দাবি কমন দিব। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ টু এনিবডি, কমন দিতে পারবো। সো এই কমন আমি কেমনে চ্যালেঞ্জ করতে পারি? এই আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি। তোমার যদি ঢাবির জানতে হয়, ঢাবির লাস্ট 20 ইয়ার্সে মাত্র 75টা টাইপ আছে। এই 75টা টাইপ প্রায় প্রতি বছর থাকে। সে 75টা টাইপ জানতে হবে। এর জন্য কি করতে হবে? কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করতে হবে, বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? এরপর আসো, ক্লাসে কোনো লাভ নাই, প্র্যাকটিসই সব। দেখো বাবা, আমি যদি তোমাকে একটা বিপরীত ম্যাট্রিক্স দেই যে এ বি সি ডি, এটার বিপরীত হলো 1/AD - BC DA - B - C। এটা তো আমি শিখাই দিলাম আমার ক্লাসে। এটা শিখাইতে তোমাকে 30 সেকেন্ড লাগলো, তোমার লাভ কি? তোমাকে এটা পরীক্ষার হলে তো করে আসতে হবে 30 সেকেন্ডে। সো ক্লাস করে কোনো লাভ নাই, ভার্সিটি ইউনিটের জন্য প্র্যাকটিসই সব। তুমি কয়টা এমসিকিউ সলভ করছো এটার উপর ডিপেন্ড করবে তুমি কত পাবা। এরপরে আসো, এখন থেকে ভাইয়া ভার্সিটি ইউনিট, ভাইয়া ঢাবিতে চান্স পাইতে চাই, ভাইয়া কার জন্য সামনে বসতে চাই, ভাইয়া টিএসসি তে চা খাইতে চাই, কি করবো এখন থেকে? এখন থেকে প্রতিটা ক্লাস শেষে অ্যাডমিশনের ভার্সিটি ইউনিট ক্লাসগুলো করো। এটা তোমার এইচএসসি এবং কলেজে হিউজ ব্যাকআপ পাবা। তোমার এমসিকিউ নাম্বার বাকিদের চেয়ে বেশি থাকবে, তুমি বাকিদের চেয়ে অনেক আগে শেষ করতে পারবা। এরপরে এমসিকিউ কিন্তু কেউ পড়ায় না বাবা, নিজ দায়িত্বে পড়তে হবে। আমাদের কিছু বই আছে এমসিকিউ প্রিপারেশন বুক, এখন কিনিও না, কয়েকদিন যাক কলেজ শুরু হোক এই বইগুলো কিনে রাখিও। ঠিক আছে? এরপরে আসো,
বাংলাদেশের প্রতিটা এক্সামে কিন্তু এমসিকিউ আসবে, এটা মাথায় রাখলে চললেই হবে। তোমার এইচএসসি তে 25 মার্ক এমসিকিউ, ঢাবিতে এমসিকিউ, বুয়েট প্রিলি এমসিকিউ, মেডিকেল এমসিকিউ, জাবি এমসিকিউ, রাবি এমসিকিউ, চবি এমসিকিউ, খুবই এমসিকিউ, গুচ্ছ এমসিকিউ, কৃষি এমসিকিউ। সো এমসিকিউ নিয়ে পড়িও। কোনো প্ল্যাটফর্ম এমসিকিউ ক্লাস দিচ্ছে না, একমাত্র হালকেনস্টাইন তার একাডেমিক অ্যাডমিশন করছে, এমসিকিউ দিচ্ছে এবং এমসিকিউর ম্যাটেরিয়ালসও দিচ্ছে।